আসসালামু আলাইকুম। কী অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি এবং আমাদের এখানে কানাডাতে আবার স্নো পড়া শুরু হয়েছে। মাঝখানে প্রায় 15-20 দিন স্নো ছিল না। তারপরে হচ্ছে ওয়েদারটা অনেক ভালো ছিল, টেম্পারেচারও অনেক কম ছিল। তো বাট এখন আবার ফেব্রুয়ারি শেষের দিকে চলে আসছে, তো শুরু হয়েছে আবার ওয়েদার খারাপ, অনেক বাতাস, স্নো। তারপর হচ্ছে টেম্পারেচার এখন বেড়ে গেছে। এই আমাদের মানে নেক্সট পরবর্তী 10-12 দিন প্রায় -35, 30, 40-এ চলে আসবে। মানে 40 আসবে হচ্ছে ফিল লাইক 40, টেম্পারেচার হয়তো বা 32-33 থাকবে, বাট ফিল লাইক হচ্ছে 40 থাকবে। এরকম একটা ওয়েদার চলে আসতেছে। ফেব্রুয়ারি মাসটার শেষের দিকে আসলে সবসময় একটা ঠান্ডার একটা দমকা একটা হাওয়া দিয়ে তারপরে ঠান্ডাটা একটু কমে, বাট স্নো পড়ে এপ্রিলের দিকেও। সামার হচ্ছে এপ্রিলের শেষের দিকের থেকে সামার শুরু হয়, মার্চ মাসেও ঠান্ডা থাকে এবং এপ্রিলেও কিন্তু কানাডাতে স্নো পড়ে। তো যাই হোক, আজকে হঠাৎ করে গতকালের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আজকে হঠাৎ করে অনেক ঠান্ডা। তো আমার জব ছিল, আমি জবের থেকে বাসায় যাইতেছি, তো চিন্তা করতেছি যেতে যেতে যে খিচুড়ি রান্না করবো আর আপনাদের সাথে খিচুড়ির রেসিপি শেয়ার করব। আমি খিচুড়ি অনেকভাবে রান্না করি, তো আজকে আমি চিন্তা করতেছি যেহেতু অনেক ঠান্ডা পড়ছে সেহেতু আমি একটা মজার অন্যরকম আনকমন আমার স্টাইলে খিচুড়ি রান্না করব। খিচুড়ি তো ভুনা খিচুড়ি আমরা সবসময় হচ্ছে মুগ ডাল, মুসুরির ডাল বা 4-5 পদের ডাল মিশিয়ে রান্না করি বা শুধু মুগ ডাল দিয়ে ভুনা করি। তো আজকে আমি শুধু মুগ ডাল দিয়ে করব, এটাই আমি ড্রাইভিং করতে করতে ভাবতেছিলাম যে কিভাবে খিচুড়ি রান্না করা যায় এবং ফ্রিজে মাংস রান্না করা আছে, কিভাবে করা যায়। তো চলেন বাসায় যাব, বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে আপনাদের নিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব। আর আমি চিন্তা করতেছি যে ভুনা খিচুড়ি রান্না করব নাকি মাংস দিয়ে মিক্স করে, যে মাংস দিয়ে খিচুড়ি রান্না করে। ঢাকার টিকাতুলির ওদিকে মানে মতিঝিলের ওইখানে একটা ঘরোয়া রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টটা মনে হয় এখন এবার নাই, এবার যাওয়ার পরে যাওয়া হয় নাই। ওইখানে ভুনা খিচুড়ি পাওয়া যেত এবং ওইটা এত মজা ছিল, একটা খিচুড়ি 1টা বা 2টা পিস দিত, অনেক মিস করি ওই খিচুড়িটা। তো বাসায় চলে আসছি, ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে আসছি। তো আমি আজকে খিচুড়িতে তিল ব্যবহার করব এবং এটা ব্যবহার করলে খিচুড়িটা একদম অন্যরকম মজা হয়। আমি বলছি না, আমি খিচুড়ি অনেকভাবে রান্না করি, বাট আজকে হচ্ছে যেভাবে রান্না করব সেটা হচ্ছে আমি তিল দিব। এর জন্য আমি প্রায় 1/2 কাপের মতো হচ্ছে তিল এখানে টেলে নিতেছি। হালকা মিডিয়াম আছে তেলটাকে টালতে হবে, যা না হলে কিন্তু তিল পুড়া যাবে। তো এখন দেখছেন তিলটা কি সুন্দর হচ্ছে বাদামি কালার হয়ে গেছে। তো এখন আমি তিলটাকে নামাই ফেলবো এবং তিলটাকে ঠান্ডা করে তারপরে হচ্ছে আমি হচ্ছে ব্লেন্ডার করব। না হলে হবে কি, গরম অবস্থায় কোনো কিছু ব্লেন্ডারে দিলে সেটা সুন্দর করে মিহি হয় না। তো আমার তিল ভাজা হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে এখানে মুগ ডাল রান্না করে দেব, অল্প একটু খিচুড়ি রান্না করব। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো হচ্ছে মুগ ডাল দিয়ে দিছি। খিচুড়ি রান্নার নর্মাল একটা জিনিস হচ্ছে কি, যেমন 2 কাপ চাল হলে তার অর্ধেক হচ্ছে ডাল, তো 1 কাপ ডাল দিতে হয়। যেমন 3 কাপ চাল হলে 1 কাপ ডাল দিতে হয়। সবসময় ডালটা চালের অর্ধেক হলে খিচুড়িটা মজা হয়। তো আমি এখন ডালটাকে সুন্দর করে টেলে নিছি। ডাল টালার সময় সামনে দ্বারা টালতে হয়, নাহলে কিন্তু ডালটা পুড়ে গেলে খিচুড়িটা মজা হবে না। আর এখানে আমি গরম পানি দিয়ে দিছি, কারণ আমি ছোট বাংলাদেশে যে কালো জিরা চালটা দিয়ে রান্না করব, তো ডালটা আগে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিছি, তাহলে ডালটা চালের সাথে সিদ্ধ হয়ে যাবে। অনেকে ডালটাকে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করলে আসলে আমার কাছে ভালো লাগে না, ডাল গলে যায়, এটা আমার খিচুড়িতে ভালো লাগে না। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর খিচুড়িতে সরিষার তেল দিলে অনেক মজা হয়। এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, তেজপাতা ছিল না এই কারণে। আর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিব না, চাইলে কাঁচা পেঁয়াজ দেওয়া যেতে পারে, বাট পেঁয়াজ বেরেস্তা দিয়ে খিচুড়ি রান্না করে দেখেন, খিচুড়ি অনেক মজা হয়। আমি বেশি করে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর আমি এখানে শুধু আদা বাটা দিব। খিচুড়িতে শুধু আদা বাটা হচ্ছে অনেক মজা। তো আমি এখানে এই ডালটাকে প্রায় গরম পানি দিয়ে মনে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম, তারপর হচ্ছে চালের সাথে ওয়াশ করে নিচ্ছি। এখন আমি চাল, ডাল আর মশলা সব কিছু ভালো করে হচ্ছে ভেজে নিব।
এই খিচুড়িটা যতক্ষণ ভাজবেন খিচুড়িটা তত সুন্দর ঝরঝরা হবে, কারণ এটা ভুনা খিচুড়ি, এটা ল্যাটকা খিচুড়ি না বা নরম খিচুড়ি না। তো এটা হচ্ছে ঝরঝরা একটা ভুনা খিচুড়ি হবে। আমি প্রথম চিন্তা করতেছিলাম যে মাংসটার মধ্যে দিয়ে দিবি কিনা, কারণ হরিণের মাংস রান্না করা আছে ফ্রিজে। আর আপনারা যদি হরিণের মাংস কিভাবে রান্না করতে হয় যদি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আমাদের এখানে ফার্মারদের যদি বলি আমরা যে আমরা হরিণের মাংস খেতে চাই, তখন ওরা হরিণ করলে আমাদের বলে, আমরা যেয়ে তারপর জব করে নিয়ে আসি। তো হরিণের মাংস আমাদের এখানে অনেক খাওয়া হয়। তো আমি হরিণের মাংস প্রায় রান্না করি। যদি হরিণের মাংস রেসিপি কেউ দেখতে চান অবশ্যই আমাকে বললেন, আমি হরিণের মাংস মজা করে একটা হরিণের মাংস রেসিপি দেখাবো। তো এইখানে আমি প্রায় 3 কাপ চালের জন্য প্রায় 6 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটার পুরোটা দেখাইলাম না। আর এখন আমি এখানে যেটা করব, আমি গরম পানি ব্যবহার করছি। আমি এইখানে হচ্ছে প্রায় 2 টেবিল চামচের মতো হচ্ছে তিলের যে বাটাটা যেটা ব্লেন্ডার করে রাখছি সেটা দিয়ে দিলাম। এবং এই তিলের এইটা দেওয়ার কারণে খিচুড়িটা অন্য লেভেলের একটা মজা হয়। অবশ্যই অবশ্যই রেকমেন্ডেড, যেটা ট্রাই করে দেখেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে পানিটা খেয়ে দেখছি যে পানিটা একটু লবণ কাটা হয়েছে, তাহলে আমার হচ্ছে খিচুড়িটা সুন্দর পারফেক্ট হবে। এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি এখানে অল্প একটু হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। খিচুড়িতে কিন্তু বেশি হলুদ আর মরিচ দেয় না, অনেকে তো মরিচের গুঁড়ো দেয়ই না। ভুনা খিচুড়িতে অনেকে হচ্ছে ধনিয়া জিরা এগুলো ব্যবহার করে, বাট আমি ব্যবহার করি না, একদম সিম্পল। আমি জাস্ট হচ্ছে এই যে তিল যে ব্লেন্ডার করলাম এই তিলটা এই খিচুড়িটাতে দিই। তো করে দেখেন, খুবই 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 একটা মজার খিচুড়ি হবে। এবং যখন খিচুড়ির পানিটা চলে আসছে 80% শুকিয়ে গেছে, তখন আমি খিচুড়িটা ঢাইকা দিয়ে বাহিরে আসছি। বাহিরে দেখেন স্টিল নাও স্নো পড়তেছে এবং প্রচণ্ড রকম ঠান্ডা ছিল বাহিরে। মানে কী বলবার, আমি মানে 5 মিনিটের মতো ছিলাম। 5 মিনিটে যে আমি যে ফোন ধরে ভিডিও করতেছি আমার হাত ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আমার 5 মিনিটে খিচুড়িও ডান হয়ে গেছে। দেখেন কত সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়েছে এবং ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এখানে বাংলাদেশের যে খাঁটি ঘি সেটা আমি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ দিয়েছিলাম। তো ডান, খিচুড়ি ডান। আর আমি এখন এখানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য কি বলে অনিয়ন পিকলস তৈরি করব। তো আমি এখন এখানে অনিয়ন পিকলসের জন্য প্রায় 1.5 কাপ পানি দিছি, 1/2 কাপ হচ্ছে অ্যাপল সাইডার ভিনিগার দিছি। নর্মাল হোয়াইট ভিনিগার দিয়ে করতে পারেন, বাট আমি অ্যাপল সাইডার ভিনিগার দিছি। আমি এইখানে হচ্ছে চিনি দিয়ে দিলাম, মানে চিনি প্রায় 4 টেবিল চামচের মতো দিছি। 1 টেবিল চামচের মতো হচ্ছে লবণ দিছি। তো এগুলোকে সব মিক্স করে আমি এখন চুলায় দিয়ে এটাকে রান্না করব। এটা যখন বলক আসবে তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। মানে বেশি গরম অবস্থায় পেঁয়াজটা দিলে সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে একটু স্পাইসেস ফ্লেভার আনার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবং এই ইনস্ট্যান্ট অনিয়ন পিকলসটা খুবই মজা লাগে, ট্রাই করে দেখেন। এটা আমি কুকিং ক্লাস থেকে শিখছি। এবং এটা একদম ফুটন্ত গরম পানি যে আমরা করছি সেটাতে দিলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে যখন পানিটা একটু ঠান্ডা হবে তখন দিবেন, দিয়ে ঢাইকা রাখবেন। তো আমার অনিয়ন পিকলসটা হইতে হইতে আমি খিচুড়ির জন্য হচ্ছে ডিম ভাজতেছি। ডিম ছাড়া তো খিচুড়ি মজা লাগে না। খিচুড়ি রান্না মানে ডিম ভাজি করতে হবে। তো আর বেশি করে ডিম ভাজি মানে তেল দিয়ে ডিম ভাজি করতে হবে। আমি অনেক তেল দিয়ে ডিম ভাজি করি আসলেই, মানে দেখছেন কত তেল। বেশি করে তেল দিয়ে ডিম ভাজি করলে মানে ডিমটা মচমচা হয়। আর আমি ডিমটাকে মচমচা করে ভাজা নেব। আর ডিম ভাজার টেকনিক হচ্ছে ডিমের মধ্যে যদি আপনি পেঁয়াজ বেশি দেন তাহলে কিন্তু ডিম উল্টানোর সময় ভাঙা যাব। তো ডিম রান্না করারই হচ্ছে ভাজারই হচ্ছে ডিমেতে সবসময় পেঁয়াজ কম দিবেন, বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ কম আর ধনিয়া পাতা দিয়ে মজা করে একটা ডিমটা ভাজা নেবেন। সো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবং আমাদের অনিয়ন পিকলসটাও হয়ে গেছে, আমাদের খিচুড়িও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবং আমি ওভেনে হচ্ছে মাংস গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবং মানে খিচুড়ি কী জানি বলে, এত মজা লাগছে। অনেক দিন ধরে আসলে খিচুড়ি রান্না করাও হয় না, খাওয়াও হয় না। তো আমি প্রথম ভাবছিলাম যে মাংসটাই খিচুড়ির সাথে মিক্স করে দিব। তারপরে আবার চিন্তা করলাম যে না, আনিসা এসে বলতেছে যে না 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 মাংসের সাথে মিক্স করো না, এইভাবে খিচুড়ি হইলে ভালো হবে। আমি আচ্ছা ঠিক আছে তাহলে এমনি খাও। তো এই তো
খিচুড়ি হয়ে গেছে, সালাদ হয়ে গেছে, ডিম ভাজি হয়ে গেছে, এবং আমাদের যে অনিয়ন পিকলস এটা হয়ে গেছে। এবং অনিয়ন পিকলসটা অবশ্যই ট্রাই করে দেখো। আমরা যে বাজার থেকে অনিয়ন পিকলস কিনে নিয়ে আসি ওইটার থেকে বেশি মজা হয় এভাবে অনিয়ন পিকলস করলে। তো প্রায় পানিটাও ঠান্ডা হয়ে গেছে, তো আমি হচ্ছে পানি থেকে এটা উঠায় নিচ্ছি, কারণ আমরা এটা খেয়ে ফেলবো, তো এই কারণে। অবশ্য খাওয়া হয় নাই, এখনও ফ্রিজে রয়ে গেছে। আমি এখানে হাফ অনিয়ন দিয়ে করছি এবং পিকলস হয়ে গেছে। তো সব কিছু গরম করে মাংসটা গরম করে ফেলছিলাম। তো দেখো হরিণের মাংসটা দেখছো কেমন মজা লাগতেছে দেখতে, এবং এটা খুবই মজার একটা রান্না। আমি এটা রান্না করছিলাম মনে হয় 2 দিন আগে, বাট কোনো ভিডিও করিনি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা আর সাবধানে থাকো যে যেখানেই আসো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবা না, আর সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, ভালো থাকবা।